আসসালামু আলাইকুম গাইস, আমাদের ব্লগ ভিডিও। তো গাইস আজকে আমরা যাচ্ছি জামালপুরে আজকে কিছু পথ শিশুকে আমরা সাহায্য করবো। প্রায় আজকে 10 জন লোককে আমরা সাহায্য করবো। তো গাইস তখন আপনার ভিডিওটা দেখতে থাকুন, আমাদের সাথেই থাকুন। প্রথম আমরা এখান থেকে একটা অটো নিলাম। তো গাইস আমরা এখন অটো নিয়ে এখন চলে যাবো ডাইরেক্ট একখান দিকপাত থেকে সুন্দর করে একটি বাস নেবো। তো গাইস দেখেন পাচ্ছেন দিকটার থেকে আমরা একটা বাস নিলাম। তো বাস নিয়ে এখন আসতে চলে যাচ্ছি সুদা জামালপুর দিকে। তো গাইস তো সবার সাথে দেখেন যে জামালপুরে দেখা হবে, কথা হবে। তো গাইস জামালপুরে আজকে আমরা 10 জন লোককে সাহায্য করতে চলছি। তো আপনারা দেখবেন আর ভিডিওটি ভালো লাগে অবশ্যই তো শেয়ার লাইক হবে। গাইস দেখতে পাচ্ছেন আমি এখন আছি বাসের মধ্যে। দেখেন বাসের মধ্যে আমি চুপি গাইস দেখেন ভিডিও করতে আসছি। অনেক লোক দেখেন কেমন করতে আছে। দেখেন ড্রাইভার শুধু একটু পড়বে খালি আমার ক্যামেরার মুখ থেকে আলামিন ভাই বাস থেকে নেমে শুধু একটা অটো নিয়ে এসে বললাম জামালপুর রেল স্টেশনে এসে দেখলাম সামনে কিছু পথ শিশু আছে। তো পথ শিশুকে আমরা সাহায্য করবো। তো ততক্ষণ আপনারা সাথে থাকুন, ভিডিওটা দেখতেই থাকুন। এই রোদের মধ্যে হাতে হাতে ক্লান্ত হয়ে গেছে, ভাবলাম যে গ্লাস শরবত খেয়ে আসি। লেবুর শরবত হয়তো খেলে একটু ভালো থাকবে, মাথা হয়তো ঠান্ডা থাকবে খেতে। শরবতটা কিন্তু খাইতে অনেক ভালো লাগছে, কারণ যে পরিমাণ রোদ, এই রোদের মধ্যে শরবত খেলে ভালো লাগে। আর লেবুর শরবত আর কি যেন দিয়েছে, খুব ভালো লাগে। তো শরবত খায় মাথা মন সব কিছু ফ্রেশ এবং ঠান্ডা হয়ে গেল। তো খুব ভালো লাগলো খাইতে কিন্তু দেখতে পেলাম জামালপুরের সেই বিখ্যাত কবিরাজ তাজউদ্দিন নামে কবিরাজকে, ভাইরাল কবিরাজ দেখতে পাচ্ছি আমরা। তো অনেকক্ষণ ঘোরাঘুরি পরে ভাবলাম যে হোটেলে খাওয়া দাওয়া করে। তো এখান থেকে হোটেলে আমরা এসে পেলাম, ওখানে খাওয়া দাওয়া করবো। তো এখানে আসে দেখেন আমরা হোটেলে অর্ডার দিলাম ভাত, ডিম, মাংস, অনেক কিছু খাবো। তো গাইস দেখেন আমি হাত ধোবো, আস্তে আস্তে হাত ধোবো, খাওয়াটা শুরু করে দেবো। ভাত আসা বলে টেবিলে দেখেন শুধু ডিম আর ভাত আসলো। এখন মুরগি মাংস দিল না। তো গাইস মুরগি মাংস আমরা বসে রয়েছি খাবো। এখন খাওয়া দাওয়া শেষ করে গেলাম একটু রোবা বিছে দেখলাম ট্রেন গেছে। ট্রেন দেখতে অনেক সুন্দর লাগে। তো আমরা ট্রেন দিয়ে একটু বলে চলে যাবো বাড়িতে। যাদেরকে আমরা সাহায্য করবো তারা কিন্তু এখন আসে না, তারা আসলে কিন্তু আমরা সাহায্য করে খাওয়া দাওয়া করাবো। তো এখন তাদের বসে হচ্ছে 2 দিন লোক আমরা সাহায্য করবো, আপনার সাথে থাকেন। দোকানে এসে দেখি সুন্দর মানি ব্যাগ। তো ভাবলাম একটা মানি ব্যাগ নিয়ে যে বাড়িটা মানে একটা মানি ব্যাগ রয়েছে কিন্তু একটা ভালো টাকা দাম। তো একটা ভালো কালারের একটা মানি ব্যাগ নিলাম। তো এখান থেকে 140 টাকা দিয়ে একটা মানি ব্যাগ নিয়ে নিলাম। তো অনেক কাগজপত্র লাগে, দরকার লাগে। তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত। আমরা কাকে সাহায্য করলাম দেখা হবে নেক্সট ভিডিওতে। তো সবাই দেখবেন কাকে সাহায্য করলাম। তো দেখুন ভালো থাকুন।